কলেজে পড়ার সময়টা। একই কলেজে আমার ক্লাসে একটি মেয়ে পড়ত। তার নাম ছিল বিদিতা। তার মুখে হাসি ছিল অপরিসীম সুখের চিহ্ন এবং তার চোখ জ্বলজ্বল তারার মতো জ্বলজ্বল করছিল। প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেলাম। তিনি আমার জন্য সম্পূর্ণ আকর্ষণীয় এবং আদর্শ মহিলা হয়ে উঠেছিলেন। আমরা দুজনেই বন্ধু ছিলাম এবং সবসময় একসাথে আড্ডা দিতাম। আমরা একে অপরের সাথে অনেক মজা করেছি, হাসি, কথা বলা, গান গুনগুন করার অভ্যাস, এইভাবে আমরা সেরা বন্ধু হয়ে উঠলাম। আমাদের জীবনে অনেক সুখ ছিল। আমরা আমাদের স্বপ্নের কথা বলতাম, আমাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতাম। আমরা দুজনেই একে অপরের সাথে খুব খুশি ছিলাম। মনে হচ্ছিল যেন জীবনের সব সুখ সে পেয়েছে। আমি তার প্রতি আরো প্রবলভাবে অনুভব করতে শুরু করেছি। তারপর একদিন যখন আমরা আমাদের হৃদয়ের কথা বলার জন্য দেখা করলাম, তখন আমি তার কাছে আমার অনুভূতি প্রকাশ করলাম। আমি তাকে সব বলেছি যে আমার হৃদয় তোমার প্রেমে পড়েছে এবং আমি চিরকাল তোমার সাথে থাকতে চেয়েছিলাম। কিন্তু সে এটা উপেক্ষা করে, সে আমার ভালোবাসাকে সমর্থন করতে পারেনি। বিদিতা আমাকে সংযম এবং ধৈর্যের সাথে বুঝিয়েছিল যে সে ইতিমধ্যেই অন্য কারোর সাথে সম্পর্ক করছে। এটি আমার জন্য একটি বিশাল ধাক্কা ছিল, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। কথাটা শুনে মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এটা আমার জন্য খুব দুঃখজনক ছিল, কারণ আমি ভেবেছিলাম যে সে কেবল আমারই হবে। এখন আমি স্থবির হয়ে দাঁড়িয়ে ছিলাম, যেন আমার ভেতরে রক্ত নেই। আমার মাথা নিচু হয়ে গেল এবং সে নিজের এবং তার প্রেমিক সম্পর্কে কথা বলছিল, কিন্তু আমার মনে বারবার একই প্রশ্ন আসছিল। কেন সে আমাদের আগে বলেনি? আজ আমি এই অবস্থায় থাকি না। আমি ঠিক ভাঙা পাথরের মতো ছিলাম। সেদিন থেকেই আমার জীবন বদলে গেল। আমি তাকে ছাড়া শুধু একটি টুকরা, একাকী এবং দুঃখিত মানুষ। যে কেউ প্রেমে পড়ে সে ভালো করেই জানে প্রেম ভেঙে গেলে কেমন কষ্ট হয়। বর্তমানে তার মানসিক ও শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আমি যে বাসা তৈরি করেছিলাম তা ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল এবং আমি নিজের চমক দেখছিলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তখন একটু ভেবেছিলাম মেয়েকে বিশ্বাস করা আর নিজের ঘর সাজানো একই জিনিস। আমি আমার বন্ধুদের ত্রাণ খুঁজতে বলেছিলাম, কিন্তু তারাও সাহায্য করতে পারেনি। তারা শুধু আমার কষ্ট বুঝতে পারে, কিন্তু আমার কষ্ট কমাতে পারেনি। এটা সত্য যে বন্ধুর অসুবিধা এবং ব্যথা বোঝা এবং নিরাময় করা কঠিন। কেউ আপনাকে বোঝাতে পারে কিন্তু ব্যথা কমাতে পারে না। এখন আমিও বুঝতে পেরেছি যে যা করতে হবে তা নিজেকেই করতে হবে। সারাদিন মন খারাপ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, কিন্তু রাতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি আমার হৃদয়ে শূন্যতা অনুভব করলাম, যেন বড় কিছু অনুপস্থিত। আমার কিছু ত্রাণ প্রচেষ্টাও ছিল, যেমন বই পড়া, গান শোনা এবং মনকে শান্ত করার জন্য আধিভৌতিক কৌশলগুলি চেষ্টা করা। কিন্তু কিছুই কাজ করেনি। তার চিন্তায় ডুবে গেল। পুরনো কথাগুলো দেখে আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তাকে নিয়ে আমার জীবনের গল্প লেখার অনেক আশা ছিল, কিন্তু সেই গল্পটা কি হবে কে জানে। এটা এত তাড়াতাড়ি শেষ হবে। রাতের বেলা প্রায়ই কথা বলতো। এখন ফোনটাও মন খারাপ করে, যেন ভাবছে কি হলো, সেই ভালোবাসার আওয়াজ কি আর শোনা যায় না। সময় কেটে গেল এবং একদিন সেই বেদনাদায়ক সময়ে আসার আলো দেখা দিল। বিদিতা আমার সাথে দেখা করতে বলেছিল এবং আমি সেদিন তার কাছে আশা নিয়েছিলাম। কিন্তু আমার সাথে আরেকটি বড় ঘটনা ঘটল, সেটা তার বিয়ের দিন। আমি জানতাম যে আমার যাত্রা এখন শেষ, কিন্তু তাকে খুশি দেখে আমার হৃদয়ে আনন্দ এবং দুঃখ একত্রিত হয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থা কেমন হতো। তবুও আমি তাকে কষ্ট দিতে চাইনি। আমাকে জড়িয়ে ধরে সে খুব খুশি হয়েছিল। বিদিতা বলল যে সে আমাকে কখনো ভুলতে পারবে না এবং সবসময় আমার হৃদয়ে থাকবে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার সুখী হওয়ার কামনা করি। আমার চোখ দিয়ে জল আসতে লাগলো। কোনো রকমে সেখানে নিজেকে বোঝানোর দরকার ছিল। তারপর আলোর এই পৃথিবীতে বিদায় জানিয়ে ফিরে গেলাম আমার একাকিত্বের জগতে। আমার প্রিয় বিদিতাকে হারানোর পর আমি আমার জীবন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি একটি নতুন দিক বেছে নিয়েছি, নতুন বন্ধু তৈরি করেছি এবং আমার ঘনিষ্ঠতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি। এটা ঠিক নয় যে আমার ব্যথা কয়েক দিনের মধ্যে চলে গেছে, কিন্তু আমি ধীরে ধীরে আবার বাইরের জগৎকে অনুভব করতে শুরু করেছি। বন্ধুরা, আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলেই ভিডিওটি লাইক করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইবও করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি টিপুন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন।